মেহমান পীরজাদা কাসেম সিদ্দিকী ভাই মাশাআল্লাহ তিনিও আসবেন, দু কথা আলোচনা করে শেষ দোয়া হবে। মাশাআল্লাহ সকলে যারা আশেপাশে ঘোরাফেরা করছেন সকলের উদ্দেশ্যে বলি, সকলে চলে আসেন, এসে পাক মাজলিসে এসে বসে পড়ুন। قال الله تعالى في القرآن الكريم: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। মাশাআল্লাহ হুজুরের দরবারে দরুদ শরীফ পড়া হচ্ছে, আসেন বারবার বলে বলে নয় যে আসেন পড়ে বাবা পড়ি বাবা বলো না। হুজুরের মহাব্বত ভালোবাসায় আদব তাজিমে করব, কথা ঠিক না ঠিক? ঠিক, একটু আওয়াজ দিয়ে বলে ঠিক, একটু হ্যাঁ না একটু বলবেন, বলতে ভালো লাগবে আমার আপনাদেরকে। এছাড়া যদি রাতটা থাকে বলতে পারবেন, যদি জমি জায়গা নিয়ে যদি নিয়ে রাখেন প্রথমেই তাহলে জায়গা আসেন একটু হ্যাঁ না একটু সাথে আসেন। অতএব হুজুরের দরবারে দরুদ শরীফ পড়ছি, বড় ফজিলত মাকাম মারতাবা কিতাবে বর্ণিত হয়েছে, বলে শেষ করা যাবে না। আমি তো মাঝে মধ্যে এরকমও বলি, ইমাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হুজুরের উপরে দরুদ ও সালাম পড়া, জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। এত ফজিলত মাকাম মারতাবা শুনেছে, 10টা করে নাকি 10টা গুনাহ মাফ। কিন্তু বলি তওবা যদি কেউ না করতেও পারে, যদি শুধু দরুদ ও সালাম পড়ে আল্লাহ তার গুনাহ মাফ করতেই থাকবে। কিতাবে বর্ণিত হয়েছে পানি আগুনকে যেভাবে নিভায় না, তার থেকেও দরুদ শরীফ পড়লে তার গুনাহ আল্লাহ বেশি মাফ করে দেন। সুবহানাল্লাহ। দোয়া আপনি এমনি দোয়া করেন, আল্লাহ পাক শুনতেও পারেন নাও পারেন, কিন্তু দরুদ শরীফ পড়ে যদি দোয়া করেন, আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ বেশি খুশি হন। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসেন হুজুরের মহব্বতে প্রাণ খুলে উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। मेरे आँखों के पुतली में जलवा है मोहम्मदी का, मेरे दिल की आईना में नक्शा है मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुंचेगा, मदीने की तरफ दौड़ेगा दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। तौहीद का डंका आलम में बजवा दिया कमली वाले ने, पी पी के प्यारे कौसर के लूटेंगे मसाजी भरे भरे के। इन्ना आअतैना कल कौसर फलिमा दिया कमली वाले ने, दीन मिला ईमान मिला, पढ़ने के लिए कुरान मिला।
जो कुछ तेने कहा था सब कुछ दिलवा दिया कमली बोले रे बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। সকলে একটু মহব্বত উচ্চ আওয়াজে পড়া যাবে না? হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা উচ্চ আওয়াজে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা आबद दुरूद शरीफ अल्लाहुम्मा सय्यिदिना व अला आलि सय्यिदिना কত জামনের গহিনে তুমি করে নিয়েছো ঠাই ইয়া রাসূলুল্লাহ। কতটা মনের আবেশে তোমারই গান গেয়ে যাই। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। পেছনের লোকেরা কিন্তু কান যাচ্ছে, দেখে আমার এখানে বসে। হ্যাঁ, একদম পেছনের ভাইগুলোকে সব নিয়ে এসে আমার এখানে বসো, আমার কাছে বসো বলছে। জোরে যদি সুবহানাল্লাহ একটু করে জোরে হবে তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। হ্যাঁ, কিনা শুধু রাজনীতি করবে খালি, ওইখানেই ঝান্ডা বলে আওয়াজ বেরোবে খালি। হ্যাঁ কি গো, ওখানে আওয়াজ বের করবে, জান্নাত পাবে কোনো গ্যারান্টি নেই। এইসব নবিয়ানা মাহফিলে আওয়াজ বের করবে, দ্বীনি মজলিসে আল্লাহর জন্য রাসূলুল্লাহর জন্য আওয়াজ বের করবে, তোমার সব আল্লাহ আল্লাহ রাসূলের জন্য হবে, জান্নাতের গ্যারান্টি আছে। সুবহানাল্লাহ। হ্যাঁ খবরদার, দ্বীনি মজলিস আবার হুজুরের নাম শরীফ করছে, হুজুরের নাম পড়াটাকে আবার চেনিয়ে দেখে কিছু মানুষ, খবরদার না। নাক পড়া রাসূলুল্লাহর আল্লাহর সুন্নাত, জোরে বলে সুবহানাল্লাহ। নাক পড়া রাসূলুল্লাহর সুন্নাত, জোরে বলে সুবহানাল্লাহ। নাক শরীফ পড়া সাহাবা হুজুরদের সুন্নাত, জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর নাম তারিফ হুজুরের জায়গায় জায়গায় করেছেন। কোরআন সাক্ষী পাক কালামুল্লাহ শরীফের কোরআনের পাতায় পাতায় আল্লাহ রাসূলুল্লাহর নাম করেছেন, জোরে বলে সুবহানাল্লাহ। আর ওয়ারাফা'না লাকা যিকরাক, এই আয়াতের তাফসীরে মুফাসসির কিরামগণ কয়েকটা মানা নিয়েছেন। সেই মানাতে আল্লাহ পাক বলেছেন মান যাকারানি ফাকাদ যাকারাল্লাহ। আবার মুফাসসির কিরামগণ বলেছেন ইদা যুকিরতু যুকিরতা মাই, যেখানে আমি আল্লাহ আমার নামের জিকির রেখেছি সেখানে আমার মুস্তাফার নামের জিকির জুড়িয়ে দিয়েছি, জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবেই আল্লাহ রাসূলুল্লাহর নাম করেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলুল্লাহর নাম করেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলেন আমি পড়ি, আমার ফেরেশতারাও পড়ে, তোমরাও পড়ো আদবের সাথে, জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আল্লাহ পাক এইভাবে নাম করে। আর হুজুরের সুন্নাত, হুজুরের অনেক সুন্নাত আছে, সিস্টেম আছে, সুন্নাতের ভাগ। হুজুরের সুন্নাতে কওলি আছে, যেটাকে বলা হয় হুজুর যেটা জবানে মুবারক দিয়ে বলেছেন সুন্নাতে কওলি। হুজুরের আরো একটা সুন্নাতের ভাগ আছে সুন্নাতে ফি'লি, যেটা হুজুর করেছেন নিজে। আরেকটা সুন্নাতের ভাগ আছে সুন্নাতে তাকরীরি, যেটা নবীজির মৌন সমর্থন, নবীজির আদেশও নাই নিষেধও নাই। হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা একদিন কাবা শরীফে ঢুকছেন, নবীজি পেছনে আছেন, নবীজিও ঢুকছেন সাহাবায়ে কেরামদের সাথে। তো হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কাবা শরীফে ঢুকতে ঢুকতে নাম শরীফ পড়ছেন, নবীজির সামনে পড়তে পড়তে ঢুকছেন।
একটু সাউন্ডটা ভলিউম বেড়ে গিয়েছিল, আওয়াজ জোরে জোরে হচ্ছিল। তো হযরতে আমিরুল মুমিনিন সাইয়্যিদুনা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটু মনে মনে করলেন, একটু আওয়াজটা সামনে কাবা ঘর, পেছনে রাসূলুল্লাহ হাবিবুল্লাহ এত জোরে জোরে পড়ছে। একটু হযরতে ওমর বলে ফেলেছেন, আই ইবনে রাওয়াহা একটু আস্তে আস্তে পড়ো, সামনে কাবা পেছনে মুস্তাফা। যেই বলেছেন দয়াল নবীজির সাথে সাথে বলছেন, ওমর খবরদার ইবনে রাওয়াহাকে, আব্দুল্লাহ ইবনে রাওয়াহাকে মানা করো না, আস্তে পড়তে বলো না, ও যেভাবে পড়ছে পড়তে দাও। আব্দুল্লাহ ইবনে রাওয়াহার এক একটা নাদের আশার, এক একটা নাদের শব্দ কাফেরদের বুকে তীরের মতো লাগছে। জোরে বলে আব্দুল্লাহ ইবনে রাওয়াহাকে পড়তে দাও। এর থেকে রাসূলুল্লাহর নাদ শরীফ পড়া কিয়ামত পর্যন্ত শরীয়তে মুহাম্মাদীতে নবীজি সুন্নাত সাব্যস্ত করে দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। আর সাহাবা হুজুরদের সুন্নাত হযরতে সবারই নাচ শিল্পীদের মাথার তাজ ছিলেন হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা নবীজির দরবারে। আমরা তো জানি একটা, আমরা জানি একটা নাচ খান। এখন সমাজে কিছু আছে, ওই জন্য বলছি নাচ করলে কেন রে, এই কেন তোর বাপের তারিফ করে না, কোন নেতা মন্ত্রী এমএলএ এমপি তারিফ করতে আসে না, সে রাসূলুল্লাহ তারিফ করছে, তোমার কষ্ট হয় কেন? জানতে হবে গন্ডগোল আছে, রং নাম্বার। এদের নাম রেখেছি আমি রং নাম্বার। কি নাম্বার? রং নাম্বার। হ্যাঁ, আমার দাদুজান সুলতানুল আইজিন শেরে খোদা শেরে আলী মরহুম দাদাজান ছোট হুজুর কিবলা, আমার দাদাজান হুজুর কিবলা, তিনি নাম রেখেছিলেন এদের ফাটা কপালে মৌলভী। ওই জলসা শুনেছি তো, শুনে শুনে নিজের কানে শুনেছি, সৌবত পেয়েছি, শুনেছি দাদুজান বলতে, হ্যাঁ মরা গরু ঘাস খা, তখন সব বেরিয়েছে দাদুজানের সময়। এখন আমাদের জামানায় যেমন বেরিয়েছে, নেটে দেখেন সব বেরিয়েছে। কোথায় কি ডাব মৌলানা বলছে, কে বলছে রাজমিস্ত্রি, আমি নাম আমি জানি না, নেটে বলছে তাই দেখে বলছে, চিনি না। এরকম সব বেরিয়েছিল আমার দাদুর জামানা। হ্যাঁ হ্যাঁ, নবী মরে গেছে, মাটির সঙ্গে মিশে গেছে, নবী বড় ভাব, মিলাদ কিয়াম সেরে, ইয়া রাসূলুল্লাহ করা সেরে, হাত তুলে মুনাজাত করা চলবে না। নামাজে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বললে আমরা দাঁড়াই, মুস্তাহাব কাজ, কথা বুঝে চলবে না, এসব চলবে না, কথা বুঝে। নবীজি নূর, নূরের তৈরি নন, এসব করা যাবে না, শিরক বিদআত হারাম সব বেরিয়েছিল। দাদুজান হুজুর তখন প্রতিবাদ করতে হুঙ্কার দিয়া, ফাটা কপালে মৌলভী, মরা গরু ঘাস খায়, তোমার জিভ টেনে ছেড়ে দেবো আমি জুলফিকার, এইভাবে করতেন দাদুজান। এখনো শুনবেন, নেটে ইউটিউবের জলসা আছে দাদুজান হুজুরকে। তো দাদুজান নাম দিয়েছেন ফাটা কপালে মৌলভী, আমি নাম দিয়েছি এদের রং নাম্বার। কি নাম্বার? রং নাম্বার। জোরে বলে রং নাম্বার। পেছনের ভাইরা কিন্তু ফান যাচ্ছেন, কি নাম্বার? রং নাম্বার। আপনারা দাঁড়ান, পেছনের ভাইরা বলেন তো কি নাম্বার গো? রং নাম্বার। হ্যাঁ, খবরদার সাবধান থাকবেন, নামটা আমার বলছিলাম, ফেতনার সময় বেঁচে থাকবেন। হ্যাঁ, রাসূলুল্লাহ হাবিবুল্লাহ নাচ করলে কষ্ট হয়। পৃথিবীতে নাচ শিল্পী, নাচ বান্নেওয়ালাদের উপরে আর কোনো দরজা মাকাম আর কোনো কাজ নেই পৃথিবীতে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি বলছেন আপনি? হ্যাঁ, এবারে আপনি এটা বলেন, যদি নাচ শরীফ পড়তে গিয়ে কেউ যদি শরীয়ত বিরোধী কাজ করে, আপনি বলেন মানা না। এমনি কেউ নাচ পড়ছে, আপনি ফিরিয়ে দেখুন। আমরা জানি একটা নাচ শিল্পী রাসূলুল্লাহ দরবারে, হাবিবুল্লাহ দরবারে, হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু না, হাদিসের কিতাব সাক্ষী কমপক্ষে নবী পাকের দরবারে 35 জন নাচ শিল্পী ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। 35 জন, আমার কাছে আসলে আমি রাখা 35টা নাচ শিল্পী ছিল রাসূলুল্লাহ। হুজুর নাচ শরীফ শুনতে সাহাবাদের থেকে ভালো লাগলে হুজুর দয়ার নবী পাকের একটা সিস্টেম ছিল, ধরন ছিল। নবীজি চাদর মুবারকটা খুলে হাদিয়া করে দিতেন। যাও, জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। নবীজি চাদর মুবারক দিতেন সাহাবা হুজুরকে। না কথা শুনছেন কি বলছি? জি। অতএব চেরিয়ে চেরিয়ে দেখার কিছু বিষয় জোরে বলে নেই। ইমাম বুসিরি নাম শুনেছেন হয়তো, যিনি লিখেছেন কাসিদায়ে বুরদা।
একটু আপনারা সব কথা কথা বলে একটু আস্তে আস্তে বসে পড়েন, সব একটু আওয়াজ করেন। যার কথা বলার দরকার হবে আমি প্রথমে বলে বিভাগ রুমে চলে যাব। যদি কারো দরকার হয় গল্প করার, উঠে গিয়ে সাইডে গিয়ে গল্প করো। খৈনি খাওয়ার দরকার হয় অনেকে বসে বসে খৈনি খায়, উঠে চলে যাও। খবরদার আমার সামনে হলে নিলাম খুব ভালো আবার খুব খারাপ, খুব রাগি আর খুব ভালো। গুটকা খাওয়ার হয় উঠে চলে যাও, গিয়ে খেয়ে তুমি মনে কথা বলার হয় এখানে বসে বসে না। এটা জরুরি, ফোন আসতে পারে তো, জোরে পারেন না। নিয়ম হচ্ছে এখানে বসে নয়, সাইডে গিয়ে আধা ঘন্টা ধরে কথা বলতে দিয়ে ভালো লাগলে আবার এসে বসবে। কেন? আমি যে কথাগুলো বলতে এসেছি তোমার বাপের কথা বলতে আসিনি, তোমার বাপের কথা বলতে আসিনি। শুধু তোমার নয়, আমি আমার বাপেরও কথা বলতে আসিনি। হাজারো লাখো করোড়ো বাপেরও বাপ, জিনার কদমে কুরবান হাজারো বাপ, সেই হাবিবুল্লাহর কথা বলতে এসেছি। শোনার ভাই শোনো না, উঠে চলে যাও। শুনছেন? কথা খারাপ লাগছে বাপ? আমার একটু আবার এরকম কাটছাট কথা বলে আসে বাবা মা। হুজুরের কথা আসেন। সেই যেটা বলছিলাম কাসিদায়ে বুরদা হুজুর নাথ শরীফ লিখেছেন নবীজির শানে, কিন্তু 15টা বছর ওনার একটা বিমারি হয়ে গেছিল। পা দিয়ে চলা হাঁটাচলা করতে পারতেন না, প্যারালাইসিস টাইপের একটা বিমারি হয়ে গিয়েছিল হুজুরের। 15 বছর ধরে বিছানায় পড়ে আছেন। হুজুরের নাথ শরীফ লিখেছেন একদিন খ্বাবের মধ্যে, স্বপ্নের মধ্যে দেখতে লেগেছেন দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ মজলিসে বসে আছেন। নবীজি বলছেন, এই বুসিরি, তুমি আমার সামনে যে নাচ লিখেছো একটু পড়ে শোনাও না। জোরে বলেন না সুবহানাল্লাহ। উনি পড়ে শোনাতে গেলেন প্রায় আপনার কমপক্ষে 166টা লাইন, 100 জোরে বলেন 66টা লাইন কাসিদায়ে বুরদা শরীফে উনি শোনালেন। দিয়ে ওনার সকালবেলায় ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যেতে দেখছেন আস্তে আস্তে পা হাঁটছে, আস্তে আস্তে হাঁটা চলা করছে, দেখছেন চলতেও লেগেছে। yani হুজুরের সাদকাতে আল্লাহ শিফা দান করেছেন, বিমারি ভালো করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ফজরের নামাজ পড়ে হুজুর বাইরে একটু বের হয়েছেন। কথা বুঝে আসছে? হুজুর বাইরে বের হয়ে মাজার মিশরে আছে। হুজুর বাইরে বের হয়েছেন, ইমাম বুসিরি পেছন থেকে একটা সেই এলাকায় মাজজুব একটা আল্লাহর ওলি ঘুরতো, পাগল দরবেশ ফকির টাইপের মানুষ, বাবা টাইপের মানুষ, পেছন থেকে ডাক দেয়, এই ইমাম বুসিরি একটু এদিকে আসেন না। ইমাম বুসিরি হুজুর গিয়ে কাছে বলছেন, কি হয়েছে বলেন। তো সেই ফকির মাজজুব, পাগল, মজনু, দিবানা হাল ফকির মস্তানা, সে বলছে কালকে রাতবেলা কাসিদায়ে বুরদা আমাকে একটু শোনান না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা তো স্বপ্নের ব্যাপার, এটা তো খ্বাবের ব্যাপার, আপনি জানলেন কি করে? তো আল্লাহ বসো মজজুব ফকির জবাব দেয় যে আপনি হাবিবুল্লাহকে যেই মজলিসে কাসিদায়ে বুরদা শোনাচ্ছিলেন, আমি এক ধারে কোণে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার কাসিদায়ে বুরদা নবীজির নাচ শুনছিলাম। জোরে বলেন বড় মাকাম, বড় মার্তাবা আছে। টেরিয়ে আমরা দেখি, টেরিয়ে যারা দেখে, যারা কুমন্তব্য করে, বাজে মন্তব্য করে, তারা ওই জায়গায় পড়বে। কি বলেছি? এটার নাম কি রেখেছি আমি? রং নাম্বার। জোরে বলে রং নাম্বার। এই রং নাম্বার। আর শুনছেন? আসে সেই হুজুরের নাচ শরীফ হচ্ছে, তাহলে জোরে হবে না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে হবে, জোরে হবে। এগুলো কথা শেষ হতে জোরে বাড়িতে মারা গেছে, সুবহানাল্লাহ। ঘরে বাচ্চা পয়দা হয়েছে, খুশি খবর, জিন্নাতুল্লাহ বন্ধ করে শুনে বলতে হবে। আসে এই সব হবে তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আসে কত চামনের গহিনে তুমি করে নিয়েছো ছাই, কত চামনের আবেশে তোমারই গান গে যায়। আর রাসূলুল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি হাত দেন, ফোনটা তো কমানো আছে, আমার বলতে কষ্ট হচ্ছে।
তাহলে ওই মাইক্রোফোনটা চেঞ্জ করে দিই। চেঞ্জ করবো? তো ওখানে আর হাত টানে যান না, আপনি বেশি হাত দিলে বন্ধ করা হবে। একটু মহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদ। তুমি করে নিয়েছো ঠাই কতটা মনের আবেশে তোমারই গান গে যায়, কতটা মনের গহীনে তুমি করে নিয়েছো ঠাই, কতটা মনের আবেশে তোমারই গান গে যায়। তুমি আমার আলোকমালা, তুমি আমার আলোকমালা, তুমি তো সাধনা। মুহাম্মাদুন 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 নবিয়ুনা, দুরুদ সালাম হাজারো তোমার, তুমি শফি